বিসমিল্লাহির রহমানির রহিম। এফসিপিএস পার্ট 1 এক্সামিনেশন 2026 মেডিসিন কোশ্চেন সলভ সেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার তাজবির হাসান সৌমিক। কোশ্চেন নাম্বার 11 সিঙ্গেল বেস্ট অ্যান্সার কোশ্চেন। স্টেমটি ছিল এরকম: এ 52-year-old পেশেন্ট প্রেজেন্টস উইথ রিকারেন্ট রেনাল স্টোনস, ডিফিউজ বোন পেইন, ইনভেস্টিগেশন রিভিল serum calcium increased, serum phosphate decreased, serum parathyroid hormone increased, serum creatinine 1.1 milligram per deciliter. Lead in, what is the most likely diagnosis? Option A, primary hyperparathyroidism. Option B, secondary hyperparathyroidism. Option C, tertiary hyperparathyroidism. Option D, vitamin D deficiency. Option E, familial hypocalciuric hypercalcemia. So what will be the correct answer? Correct answer is option A, primary hyperparathyroidism. এখন যদি কোশ্চেনটি আমরা বাংলায় করতে চাই তাহলে কোশ্চেনটি ছিল এরকম যে 52 বছর বয়সী একজন রোগী এসেছেন, বারবার কিডনিতে পাথর, যেটাকে রিকারেন্ট রেনাল স্টোনস বলা হয়, সারা শরীরে হাড়ে ব্যথা, যেটাকে ডিফিউজ বোন পেইন বলা হয়। এক্সামিনেশন করা হলো এবং পরীক্ষার ফলাফল হলো সিরাম ক্যালসিয়াম ইনক্রিজড মানে বেশি, সিরাম ফসফেট ডিক্রিজড মানে কম, সিরাম প্যারাথাইরয়েড হরমোন ইনক্রিজড মানে বেশি, সিরাম ক্রিয়েটিনিন 1.1 মিলিগ্রাম পার ডেসিলিটার মানে স্বাভাবিক রয়েছে। সো প্রশ্ন হচ্ছে যে সবচেয়ে সম্ভাব্য রোগ কোনটি? অপশন এতে ছিল প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম, অপশন বিতে সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম, অপশন সিতে ছিল টার্সিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম, অপশন ডিতে ছিল ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এবং অপশন ইতে ছিল ফ্যামিলিয়াল হাইপোক্যালসিউরিক হাইপার ক্যালসেমিয়া। কারেক্ট অ্যান্সার হবে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম। এখন যদি আমরা এক্সামিনার্স মাস্টার ক্লুর মধ্যে দেখি তাহলে দেখা যাবে যে কোথায় লুকিয়ে আছে উত্তর। অনেক পরীক্ষার্থী প্রশ্ন পড়ে শুধু রেনাল স্টোন দেখে, কেউ বোন পেইন দেখে, কিন্তু এফসিপিএস এক্সামিনার আসলে ডায়াগনোসিস লুকিয়ে রেখেছেন ল্যাবরেটরি ফাইন্ডিংসের মধ্যে। দেখুন, ক্যালসিয়ামটা ইনক্রিজড, প্যারাথাইরয়েড হরমোনে ইনক্রিজড, এখানে ডায়াগনোসিস লকড। স্বাভাবিক অবস্থায় ক্যালসিয়াম বেড়ে গেলে প্যারাথাইরয়েড হরমোন কমে যাওয়ার কথা, এটাকে বলে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। কিন্তু এখানে কি হচ্ছে, ক্যালসিয়ামটা বেশি তবুও প্যারাথাইরয়েড হরমোনও বেশি, অর্থাৎ প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কারো কথা শুনছে না, নিজের ইচ্ছে মতো প্যারাথাইরয়েড হরমোন তৈরি করছে, এটাকেই বলে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম। এখন যদি আমরা ডেভিডসন মেডিসিন 24th এডিশন এন্ডোক্রাইনোলজি চ্যাপ্টারের ভিতরে 678 নম্বর পেজের দিকে লক্ষ্য করি, এখানে একটি বক্সে দেওয়া আছে হাইপার প্যারাথাইরয়েডিজম। এর টাইপ হচ্ছে তিনটি: প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি। প্রাইমারির মধ্যে কিছু কজ দেওয়া আছে যে সিঙ্গল অ্যাডেনোমা 90% ক্ষেত্রে হয়ে থাকে, মাল্টিপল অ্যাডেনোমাস 4% ক্ষেত্রে হয়, নোডিউলার হাইপারপ্লাসিয়া 5% ক্ষেত্রে হতে পারে, কার্সিনোমা 1% ক্ষেত্রে হয়ে থাকে। এক্ষেত্রে সিরাম ক্যালসিয়ামটা রেইজ থাকে এবং প্যারাথাইরয়েড হরমোনটা নট সাপ্রেসড মানে হচ্ছে কমে যায় না। সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজমে দেখা যাবে যে কজ ক্রনিক রেনাল ফেলিওর, ম্যালঅ্যাবজর্পশন, অস্টিওম্যালাসিয়া এবং রিকেটস। এক্ষেত্রে সিরাম ক্যালসিয়ামটা লো মানে কম থাকে, কিন্তু প্যারাথাইরয়েড হরমোনটা রেইজড হয় মানে বেড়ে যায়। টার্সিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজমের ক্ষেত্রে সিরাম ক্যালসিয়ামটা রেইজড মানে বেশি থাকে, প্যারাথাইরয়েড হরমোনটি নট সাপ্রেসড মানে কমে যায় না। এখন আমরা স্টেম বাই স্টেম অ্যানালাইসিস করব। যে এখানে কোশ্চেনে ছিল ক্লু নাম্বার 1, রিকারেন্ট রেনাল স্টোনস। এটি হাইপার প্যারাথাইরয়েডিজমের সবচেয়ে ক্লাসিক প্রেজেন্টেশন। প্যারাথাইরয়েড হরমোন বেড়ে গেলে বোন থেকে ক্যালসিয়াম বের হয়, যার ফলে ব্লাড ক্যালসিয়ামটা বেড়ে যায়, কিডনি দিয়ে বেশি ক্যালসিয়াম ফিল্টার হয়, সো ক্যালসিয়াম স্টোন তৈরি হয়। আমরা যদি এফসিপিএস পার্লের দিকে লক্ষ্য করি যে যদি রিকারেন্ট রেনাল স্টোনের সাথে হাইপার ক্যালসেমিয়া থাকে তাহলে আমাদেরকে প্রথমে হাইপার প্যারাথাইরয়েডিজম চিন্তা করতে হবে। প্রশ্নে দেওয়া ছিল ক্লু নাম্বার 2, ডিফিউজ বোন পেইন। প্যারাথাইরয়েড হরমোনের প্রধান টার্গেট অর্গান হলো বোন। প্যারাথাইরয়েড হরমোন বেশি হলে অস্টিওক্লাস্ট অ্যাক্টিভিটি বেড়ে যায়, যার ফলে বোন রিজর্পশনও বেড়ে যায়, ক্যালসিয়ামটা ব্লাডে চলে আসে, বোনটা দুর্বল হয়ে যায়, যার ফলে বোন পেইন হয়ে থাকে। সিভিয়ার কেসে কি হতে পারে, যে ব্রাউন টিউমার হতে পারে, অস্টিয়াইটিস ফাইব্রোসা সিস্টিকা হতে পারে এবং প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার দেখা যেতে পারে। ক্লু নাম্বার 3তে যেটা দেওয়া ছিল যে হাই ক্যালসিয়াম। প্যারাথাইরয়েড হরমোন ক্যালসিয়াম বাড়ায় তিনটি উপায়ে। একটা হলো বোন থেকে ক্যালসিয়াম রিলিজের মাধ্যমে, কিডনিতে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশনের মাধ্যমে এবং ভিটামিন ডি অ্যাক্টিভেশন বাড়িয়ে গাট থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশনের মাধ্যমে, যার ফলে কি হবে, হাইপার ক্যালসেমিয়া হবে।
ক্লু নাম্বার 4-এ যেটা দেওয়া ছিল তা হলো লো ফসফেট। এটি এফসিপিএস এর ফেভারিট ল্যাবরেটরি ক্লু। প্যারাথাইরয়েড হরমোন কিডনিতে ফসফেট রিঅ্যাবজর্পশন কমিয়ে দেয়, ফলে ইউরিন দিয়ে ফসফেট বের হয়ে যায়, সিরাম ফসফেটটা কমে যায়। গোল্ডেন মেমোরি লাইনের ভিতরে যদি আমরা দেখি যে প্যারাথাইরয়েড হরমোন পুলস ক্যালসিয়াম আপ এবং প্যারাথাইরয়েড হরমোন পুশেস ফসফেট ডাউন। ক্লু নাম্বার 5-এ যেটা ছিল যে নর্মাল ক্রিয়েটিনিন লেভেল দেওয়া ছিল 1.1 মিলিগ্রাম পার ডেসিলিটার, অর্থাৎ কিডনি ফাংশন নর্মাল রয়েছে, ক্রনিক কিডনি ডিজিজ নেই। এটি সেকেন্ডারি ও টার্সিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজমের বিরুদ্ধে শক্তিশালী এভিডেন্স। এখন আমরা আসবো যে হোয়াই আদার অপশনস আর রং, কেন অন্যান্য অপশনগুলো সঠিক উত্তর হবে না। অপশন বিতে দেওয়া ছিল সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম। এতে কি হয়, সাধারণত এতে প্যারাথাইরয়েড হরমোনটি ইনক্রিজ করে, ক্যালসিয়ামটা ডিক্রিজ করে অথবা নর্মাল থাকতে পারে, কারণ ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বা সিকেডি এর কারণে ক্যালসিয়ামটি কমে যায়। এখানে প্রশ্নে দেওয়া ছিল ক্যালসিয়াম বেশি, তাই সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম সঠিক উত্তর নয়। অপশন সি এর দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেওয়া ছিল টার্সিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম। সাধারণত এটা দেখা যায় সিকেডিতে, সেখান থেকে সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম, সেখান থেকে অটোনোমাস প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন, সেখান থেকে টার্সিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম। এর টিপিক্যাল ফাইন্ডিংস কী পাবো আমরা, যে প্যারাথাইরয়েড হরমোনটা ইনক্রিজ করে, ক্যালসিয়ামটাও ইনক্রিজ করে, ক্রিয়েটিনিন লেভেলটাও ইনক্রিজ করে এবং ফসফেট লেভেলটাও ইনক্রিজ থাকে। কিন্তু এখানে দেওয়া আছে ক্রিয়েটিনিন লেভেলটা নর্মাল 1.1 মিলিগ্রাম পার ডেসিলিটার দেওয়া ছিল, সিকেডি এর কোনো হিস্ট্রি নেই, ফসফেটটা লো রয়েছে, তাই টার্সিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম সঠিক উত্তর নয়। অপশন ডি এর দিকে যদি আমরা লক্ষ্য করি যেটা ছিল যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে ক্যালসিয়ামটা ডিক্রিজ করে, ফসফেটটাও ডিক্রিজ করে, প্যারাথাইরয়েড হরমোনটা ইনক্রিজ করে, কিন্তু হাইপার ক্যালসেমিয়া হয় না, তাই এটা ভুল হবে। অপশন ইতে দেওয়া ছিল ফ্যামিলিয়াল হাইপোক্যালসিউরিক হাইপার ক্যালসেমিয়া। এটি একটি জেনেটিক ডিসঅর্ডার। এতে কি দেখা যায় যে ক্যালসিয়ামটা ইনক্রিজ থাকে বা স্লাইটলি প্যারাথাইরয়েড হরমোনটা ইনক্রিজ থাকতে পারে, কিন্তু এই রোগে রেনাল স্টোন সাধারণত হয় না, বোন পেইন হয় না, মার্কড প্যারাথাইরয়েড হরমোন ইলিভেশন থাকে না, তাই এটি সঠিক উত্তর নয়। এখন যদি আমরা ক্লাসিক ডেসক্রিপশন অফ প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম দেখতে চাই যে বোনসে কি হয়, বোনসে বোন পেইন, হাড়ে ব্যথা থাকতে পারে, অস্টিওপরোসিস হতে পারে এবং ফ্র্যাকচার হতে পারে। এটা স্টোন ফর্মেশন করে, যে রিনাল স্টোন হতে পারে বা নেফ্রোক্যালসিনোসিস হতে পারে। গ্রোয়েন্সের ভিতরে অ্যাবডোমিনাল পেইন, পেটে ব্যথা থাকতে পারে, কনস্টিপেশন থাকতে পারে, প্যানক্রিয়াটাইটিস থাকতে পারে। সাইকিয়াট্রিক ওভারটোনসের মধ্যে যদি আমরা দেখি যে ডিপ্রেশন, ফ্যাটিক, কনফিউশন থাকতে পারে। এফসিপিএস হাই ইএল পালসের ভিতরে যদি আমরা লক্ষ্য করি যে মোস্ট কমন কজ হচ্ছে প্যারাথাইরয়েড অ্যাডেনোমা, যেটা এখানে দেওয়া আছে 85%, ডেভিডসন মেডিসিনে দেওয়া আছে 90%। মোস্ট কমন বায়োকেমিক্যাল প্যাটার্ন হলো প্যারাথাইরয়েড হরমোনটা ইনক্রিজ থাকে, ক্যালসিয়ামটা ইনক্রিজ থাকে, ফসফেটটা লো থাকে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজমে। এবং প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজমের মোস্ট কমন সিমটোম্যাটিক প্রেজেন্টেশন হলো রেনাল স্টোন। মোস্ট কমন অর্গান কমপ্লিকেশন হচ্ছে বোন ডিজিজ। নর্মাল ক্রিয়েটিন স্ট্রংলি সাপোর্টস প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম। আমরা যদি মেমোরি স্টোরির মধ্যে দেখি যে একটা গল্পের মাধ্যমে যদি এটাকে মনে রাখতে চাই, যে ধরুন প্যারাথাইরয়েড হরমোন একজন লোভী খনি মালিক, সে বোন নামক পাহাড় থেকে ক্যালসিয়াম খনন করে বের করছে, যার ফলে বোন ফাঁকা হয়ে যাচ্ছে, বোনে পেইন হচ্ছে, ব্লাডে ক্যালসিয়াম জমছে, হাইপার ক্যালসেমিয়া হচ্ছে, কিডনিতে ক্যালসিয়াম জমে স্টোন তৈরি হচ্ছে, আর ফসফেটকে সে দরজা দিয়ে বের করে দিচ্ছে, যার ফলে ক্যালসিয়ামটা ইনক্রিজ করছে, প্যারাথাইরয়েড হরমোনটা ইনক্রিজ করছে, ফসফেটটা ডিক্রিজ করছে, রেনাল স্টোন ফর্মেশন হচ্ছে, বোন পেইন হচ্ছে, প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম হচ্ছে। সো আমাদের ফাইনাল অ্যান্সার হবে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম। আলটিমেট এফসিপিএস ওয়ান লাইনারের ভিতরে যদি দেখি যে রিকারেন্ট রেনাল স্টোনস, বোন পেইন, এলিভেটেড প্যারাথাইরয়েড হরমোন, হাইপার ক্যালসেমিয়া, হাইপোফসফেটেমিয়া অ্যান্ড নর্মাল ক্রিয়েটিন রিপ্রেজেন্ট দ্য classic clinical and biochemical picture of primary hyperparathyroidism, most commonly caused by a parathyroid adenoma. ধন্যবাদ।